বুঝতে পারছে না, নিজেকে নিজেই বুঝতে পারছে না রুশদি। এই মুহূর্তে গোধূলি লগ্নের সূর্যের রং রক্তাক্ত মনে হতে থাকে। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। হঠাৎ, হ্যাঁ হঠাৎই সুনন্দার উচ্ছ্বাসিত মুখটা, হাসি মুখটা দেখতে ভালো লাগলো না ওর। মনের ভেতরটা তোলপাড় করে ওঠে। বাহুডোরে ধরা হাতটা খানিকটা আলগা হয়ে যায়। টুপ করে একটা শব্দ হলো। সুনন্দা, সুনন্দা! নেই, কোথাও নেই। নৌকার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটল রুশদি। ইলাম স্তব্ধ অনড় দাঁড়িয়ে আছে। নরেন মাঝি ছটফট করে ওঠে, পানিতে ঝাঁপ দিতে যায়। কি করছিস নরেন? এই পানিতে নামলে আর তল খুঁজে পাবি? ইলান বাধা দেয় নরেনকে। নিজেকে ছাড়িয়ে নিয়ে নরেন বলল, কন কি আপনি? ভাবিসাব, ভাবিসাব হতে যে তল খুঁজে পাইব না? ছাড়ে না মারে। বড়বাবু, এ কি হইল? ভাবিসাব, ভাবিসাব ফানিত ফরি গেছে। আপনারা দাঁড়াই দাঁড়াই দেখতাছেন। ভাবিসাব বলেই নরেন মাঝি নদীর পানিতে ঝাঁপ দেয়। গোধূলির শেষ লগ্নে শঙ্খ নদীর জলে হাবুডুবু খেয়ে প্রচণ্ড শক্তি নিয়ে সাঁতরে নৌকা ধরার প্রাণপণ চেষ্টা করছে সুনন্দা। শুনছেন? বাঁচান, বাঁচান! ইঞ্জিনের ভটভট শব্দে সুনন্দার আকুল আকুতি কারো কানে পৌঁছেনি। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে রাত নামছে। নদীর জলে গোলাকার বুদবুদ ছাড়া আর কিছুই দৃষ্টগোচর হলো না। কেবল নরেন মাঝির আর্ত চিৎকার বাতাসের ক্রন্দনে চতুর্দিকে আর্তনাদ করতে থাকে। নৌকায় ফিরে আসে বিফল মনোরথ নরেন। কেউ কিছু শোনেনি, কেউ কিছু বলেনি, কেউ কাউকে বাঁচানোর জন্য মাঝ নদীর উত্তাল জলস্রোতে ঝাঁপ দেয়নি। রুশদির গম্ভীর কণ্ঠের ডাক শোনা গেল, নৌকা ঘোরাও নরেন। বড়বাবু! উপন্যাসটার কিছু অংশ কণ্ঠে তুলে নিলাম। আমি নাসিমা খানম, NKJ প্ল্যানেট। শঙ্খ নদীর বাঁকে উপন্যাসটি চলমান রাখার চেষ্টা করব। কিছু কিছু অংশ কণ্ঠে আছে তুলে নিব। আমি NKJ প্ল্যানেট।